আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, কোন মুমিন বান্দা পথ হাঁটা চলার পথে যদি একটা কাঁটা ফুটে পায়ের মধ্যে, ওই কাঁটার ব্যথা যদি সে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, ওই ব্যথা সহ্য করার কারণে, আল্লাহর উপর সন্তুষ্টি থাকার কারণে আল্লাহ তার আমলনামা থেকে গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে ফুটলেন কি? কথা বলে না। ফুটলেন কি? এবার আপনি শুধু কি করেছেন জানেন? ও মারে, কষ্ট হচ্ছে কিন্তু একটু ধৈর্য ধরলেন, কারণ আপনি চিল্লাইলেও ব্যথা থাকবে। খুব খেয়াল করবেন, চিল্লাইলেও ব্যথা থাকবে। আপনি ফেল করছেন আর কি পরীক্ষা, আপনি ফেল করেছেন আর কি পরীক্ষা, এখন কান্নাকাটি করলে তো আর সেটা এ প্লাস আসবে না। এখন আমার যুবক ভাই বোনেরা, আমার যুবতী ভাই বোনেরা কি করে, যুবক যুবতী ভাই বোনেরা এটাকে না সহ্য করতে পেরে 10 জনের, ওই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে, ওই নিজের পাতে কি আছে কি দেখে না, মানুষকে শুধু বারবার খোঁটা মারে, মানুষের পাতের মধ্যে শুধু গুতা মারে। ছেলেটার ওই মেয়েটার এই হয়েছে, ছেলেটার এই হয়েছে, পড়ালেখায় পাস করতে পারে নাই, নিজেদের পরীক্ষায় পাস করে নাই, সে কথা আর বলে না। ওই একটা ছেলে A- পেয়েছে, একটা মেয়ে A- পেয়েছে, এটাকে উৎসাহ সে দেয় না। তারা তো জানে না জীবনের তকদিরের সফলতা গোল্ডেনে প্লাসের মধ্যে থাকে না, আল্লাহর রহমতের মধ্যে থাকে। আপনার জানাশোনার অনেক ছেলে মেয়েকে আপনি দেখবেন ভালো পড়ালেখা করতো না, কিন্তু জীবনে শাইন করছে না, আছে নাকি না আপনারা বলেন? আবার যাদেরকে ছোটবেলা থেকে সবাই বলে সেটা অনেক ব্রিলিয়ান্ট, অনেক ভালো, এটাও তো আপনারা দেখেছেন। এটা আল্লাহ কেন করেছেন? আল্লাহ পাক জানান দিতে চাচ্ছেন, তোমরা যে থিওরি দিয়ে সফলতাকে চিন্তা করো, সেটা তোমাদের থিওরির উপর নির্ভর করে না, সেটা আমি রহমানের ইচ্ছার উপর নির্ভর করে। বলেন সুবহান। এবার বলেন, কষ্ট কার জীবনে নাই? সবার জীবনে কষ্ট আছে, সবার জীবনে কষ্ট আছে, সবাই নিজ নিজ জায়গায় দুঃখে কষ্টে সময় কাটাচ্ছে। আমাদের যে জিনিসটা বুঝতে হবে এবং মনে রাখতে হবে, মনে রাখবেন, শয়তান কখন বেশি হামলা করে জানেন? যখন আপনি কষ্টে পড়ে যাবেন, শয়তান এসে আপনাকে লাড়া শুরু করবে। যখন আপনি বেশি ডিপ্রেশনে চলে যাবেন, শয়তান তখন আসবে। তখন এসে কি বলে, এখন আমি বললে আপনাদের এখানে অনেকের সাথে আপনার কথা মিলে যাবে। দেখেন আমাদের জীবনে এরকম হয় কিনা, অনেক নামাজ পড়ছে, অনেক নামাজ পড়ে চেয়েছে, তাহাজ্জুদ পড়ে চেয়েছে, দোয়া করেছে, কিন্তু আশাটা পূরণ হয় নাই। এক পর্যায়ে এসে মানুষটা বলে, নামাজ পড়ে আর লাভ কি? হয় এরকম হয়, চেয়ে আর লাভ কি? এতদিন চাইছি পাই নাই তো, এতভাবে চেয়েছি পাই নাই তো, এইভাবে চেয়েছি পাই নাই তো। আসলে সেটা ওনার কথা নয়, এর কিছুদিন আগে শয়তান এসে মনের মধ্যে বসাই দিয়েছে, পড়ে লাভ কি, তুমি তো পাচ্ছ না। আমরা বোকার মতো কি করলাম, ওই শয়তানের কথাটাকে নিজের কথা ভেবে আপন করে নিয়ে আমরা ধোঁকায় পড়ে গেলাম। আর সেজন্য সবার উচিত আগে শয়তানের ধোঁকা কাকে বলে সেটা যাচাই বাছাই করা, শয়তানে কিভাবে ধোঁকা দেয় সেটা বুঝতে পারা। কারণ আপনার আমার যেভাবেই হোক আল্লাহর প্রিয় হতেই হবে। আর একটু জোরে বলেন না, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আপনি চান কিংবা না চান আপনাকে মরতে হবে, আপনি চান কিংবা না চান আপনাকে কবরে যেতে হবে। কি নিয়ে যাচ্ছেন ভাই, কি নিয়ে যাচ্ছেন? নিজেকে প্রশ্ন করেন। তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দরভাবে বলছেন দেখেন, হে আমার বান্দাগণ, তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে। আর একটু জোরে, হে আমার বান্দাগণ জেনে রাখো, আমি তোমাদেরকে মাস্ট বি পরীক্ষা করব ভয় দিয়ে। সম্পদ নষ্ট করে, আপনজনদেরকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে, আরো বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব, এতটুক জেনে রাখো। যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন, তার মানে পরীক্ষা নিবেন। যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন আপনাকে পরীক্ষা নিবেন। এবার আপনি যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবেন, এই পরীক্ষা আপনাকে সম্মুখীন হতেই হবে। হয়তো এইভাবে, না হয় এইভাবে, না হয় আপন দিয়ে, না হয় পর দিয়ে, আপনাকে এই পরীক্ষার সম্মুখীন হতেই হবে, এতটুকু মনে বসাই নেন। এবার পরীক্ষা যখন সামনে, ইচ্ছা করুক না করুক, মনে ভয় লাগুক না লাগুক, পরীক্ষার হলে তো যেতে হবে।
এখন আপনার পরীক্ষা যখন সামনে, আপনাকে তো পড়ালেখা করতেই হবে। সেজন্য দেখলেন না এসএসসি পরীক্ষার মধ্যে যখন আমার ভাই বোনেরা পড়ালেখা করে নাই, যখন হঠাৎ করে অ্যানাউন্স হয়েছে পরীক্ষার সময় সবাই পড়ালেখা হুরুস্তুল পড়ালেখা শুরু করেছে। এই সামনে এসএসসি পরীক্ষা আসবে, আমার ভাই বোনেরা হুরুস্তুল পড়ালেখা করছে। এতদিন পড়ি নাই আমরা, সেটা এখন টানতে হচ্ছে আমাদেরকে। কথা বলেন ঠিক না? এবার আপনাকে পরীক্ষা দিতে হবে। এবার আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি যদি নিতে পারেন, আপনার জন্য সফলতা সহজ। এবার পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন এবং সফলতা কিভাবে হবেন, সেটাও আল্লাহ পাক কোরআনের আয়াত দ্বারা বুঝাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলছেন বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা, আওয়াজ হয় নাই, হে বান্দারা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা, কিন্তু ওয়াবাশশিরিস সাবিরিন, শুভ সংবাদ আমি আল্লাহ জানাই দিলাম তাদের জন্য যারা সেই বিপদ আপদ মুসিবতের মধ্যে এসে শয়তানের পাল্লায় না পড়ে আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পেরে ধৈর্য ধারণ ধরে থাকতে পারে, ধৈর্য ধারণ করে থাকতে পারে। আমি আল্লাহ শুভ সংবাদ তাদের জন্য শোনাই দিলাম। তার বিপদও আছে, শুভ সংবাদও আছে। একটু খেয়াল করবেন, বিপদও আছে, শুভ সংবাদও। এবার বলেন তো কোনটা আগে? জোরে বলেন না। শুভ সংবাদ, শুভ সংবাদ। এবার শুভ সংবাদ চাই না কে? সবাই চাই। এবার আমাদের যদি চাওয়াটাই শুভ সংবাদই হয়, তাহলে আমাদেরকে ওই বিপদের সেতুটা পার দিতেই হবে। এবার বেজার লাগে কোথায়? শুভ সংবাদে নাকি বিপদে? জোরে বলেন না। হতাশ হয় কখন? শুভ সংবাদে না বিপদে? এবার আপনার ব্যবসা করেছেন অনেক টাকায় লোন করে, অনেক টাকা লোন করে আপনি অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করাইছেন, 3 মাস আপনি লস। এবার আপনার সব দিক থেকে সবাই চাপ দেওয়া শুরু করলো, টাকা দাও টাকা দাও টাকা দাও। এখন আপনি ডানো বামো সামনো পিছনো পথ দেখতে পাচ্ছেন না। এই কৌশলগুলো যদি আল্লাহর ওয়াস্তে যদি আমরা শিখে ফেলতে পারি, সবার আমাদের মধ্যে ঈমানের আলো জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। এই শীতকালে যে আমি কেন এত ঘামাই আমি সেটাই বুঝি না। অনাতুন গরম লান না, অদুনো হদ্দা না অদুনো হদ্দা, হ্যাঁ হন্ডে যাইতাম। আপনাকে পেয়ে সবাই ঠান্ডা হয়ে গেছে, আপনাকে পেয়ে সবাই ঠান্ডা হয়ে গেছে। ইতারা মনে কষ্ট পার ফানলার। এই আলোচনাটা বুঝার দরকার আছে না নাই? আমি প্রায় সময় একটা আফসোস করি, কোরআন যার কাছে আছে, হাদিস যার কাছে আছে, তার কাছে আর পৃথিবীর কোনো কারো কাছে পরামর্শ নেওয়ার দরকার। আমরা এত ডিপ্রেশনে পড়ে আছি কেন? আমরা কোরআনটাকে আসলে বুঝার মতো, বলেন না ভাই একটু, আমরা কোরআনটাকে বুঝার মতো বুঝি নাই। এই কোরআনটাকে যদি আমরা বুঝার মতো বুঝতে পারতাম রবের কালাম হিসেবে, হায় হায় হায়, আমাদের জীবনের সমস্ত কিছুই সমাধান হয়ে যেত। এখন একটু খেয়াল করবেন, আয়াতটা বুঝার চেষ্টা করি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। আর একটু জোরে বলেন না। বিপদ আগে, শুভ সংবাদ। তাহলে আপনার আমার টার্গেট কি? শুভ সংবাদ। তাহলে শুভ সংবাদ যদি এখানে হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, 10 বছরও হতে পারে, ওই টাইম আপনি আমি শনাক্ত করতে পারবো না, ওই টাইম আপনি আমি সিলেক্ট করতে পারবো না। রবের যেই দিন ইচ্ছা সেই দিনেই তিনি আমাদেরকে পার করাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আর শয়তানে ফাঁদে ফেলতে পারবে না। আরো জোরে বলেন না, ফাঁদে ফেলতে পারবে। যেমন আপনি যদি কারোর জন্য অপেক্ষা করেন, সে যদি বলে আমি 10 মিনিটের ভিতর আসতেছি, তখন দেখবেন অস্থিরতা বাড়ে। কারণ আপনার কাছে টাইম এখানে সেটিং হয়েছে, কিন্তু 10 মিনিট তো হয়ে গেল, 9 মিনিট হলো, সে তো আসে না, 10 মিনিট হলো আসে না, 12 মিনিট 15 মিনিট হতে না হতে আপনি কিন্তু আবার একটা কল দেন। আর সে যদি প্রথমে এই কথা বলতো, দোস্ত তুই দাঁড়া, আমি জ্যামের মধ্যে আছি, দেখি আসতে কতক্ষণ লাগে, তাহলে কিন্তু আপনার এই টেনশনটা লাগতো না, কারণ আপনি কোনো টাইম জানেন না। আমরা বেশিরভাগ মানুষ বোকামি করি কি জানেন? এই যে আমরা নামাজ পড়লাম, কোন একটা স্বপ্ন চাওয়া পূরণ হওয়ার জন্য রোজা রাখলাম, নফল নামাজ পড়লাম, তাহাজ্জুদ রাখলাম, তাহাজ্জুদ করলাম, দোয়া করলাম, আমাদের চাওয়াটা হয় কি এটা ইমিডিয়েটলি যেন হয়ে যায়, ইমিডিয়েট যেন পেয়ে যায়। এমন ভাবে ভাবনি আমরা এক একজন আল্লাহর ওলি হয়েছি, আমরা এক একজন আব্দুল কাদের হয়েছি, আমরা এক একজন মঈনুদ্দিন হয়েছি,
আমরা এক একজন রাবিয়া বসরি হয়ে গেছি। আমাদের তো সেই ধৈর্য এখনো হয় নাই, আমাদের ঈমান তো সে এখনো হয় নাই। আমাদের বুঝতে হবে বান্দার কাজ শুধু চাইতে থাকা, রহমানের যেই দিন ইচ্ছা সেই দিনে তিনি দান করবেন। এবার আপনার জীবনে তো অনেক